गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे गुरु परमाराध्य भगवान श्री रामकृष्णदेवेर चरणे शतकोटी प्रणाम निवेदन करे आमी ठाकुरेर এই গানটি পরিবেশন করছি। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ কণ্ঠকে আবৃত বিষয় কি কণ্ঠকে আবৃত বিষয় রাধে বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরি যাতনা রবে না তোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপানে পরম যতনে জ্ঞান কৃপানে পরম যতনে কাটরে কাটরে পরম ডোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ
রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহেরি যামিনী হইবে ভোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহেরি যামিনী হইবে ভোর। দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, ছুটে যাবে তো ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। কণ্ঠকে আবৃত বিষয়কে তোহি, কণ্ঠকে আবৃত বিষয়কে তোহি, থেকো না তাই ভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ গুরুদেবের শ্রীচরণে প্রাণ সমর্পণ করে, মন সমর্পণ করে আমরা নিজেদের কাজ যদি নিজেরা করে যেতে পারি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এখন আমাদের বিদ্যাপীঠের ছাত্র সুরজিৎ ঘোষ আজকে অনুষ্ঠানের বলকে কিছু কথা পাঠ করে শোনা। তিনি বশিষ্ঠের প্রপৌত্র, শক্তির পৌত্র, পরাশয়ের পুত্র এবং সুগ্রীবের পিতা। ইনি হিন্দু ধর্মের প্রাথমিক প্রত্যাদিষ্ট হিন্দু শাস্ত্র হিসাবে স্বীকৃত বেদের ব্যবহারিক বিন্যাসকারী, ঐতিহাসিক মহাকাব্য মহাভারত, বেদান্ত দর্শন প্রভৃতির সম্পাদক ও অবশেষে সমন্বয়ক এক জ্ঞানী শিল্পী। সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতী গর্ভবতী হন। পরে যমুনার একটি দ্বীপে তার জন্ম হয়। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দ্বৈপায়ন। তার গায়ের রং কালো ছিল বলে পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ দ্বৈপায়ন। তার মাথার কপিল বর্ণে জটা ছিল, তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণে দাড়ি ছিল। তিনি তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। এই কারণে তিনি বেদব্যাস বা ব্যাস নামে পরিচিত হন। জন্মের পরপরই তিনি তার মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন। তার তপস্যার স্থান ছিল বদরিকাশ্রম। এই কারণে তিনি বাদরায়ণ নামে পরিচিত ছিলেন। বেদ বিভাজন। কিংবদন্তি অনুসারে মহর্ষি বেদব্যাস বেদকে 100 শাখাযুক্ত 4 ভাগে বিভক্ত করে বেদব্যাস নামে পরিচিত হন। তিনি নিজে বেদ রচনা করেননি, বরং মৌখিকভাবে প্রচলিত বৈদিক মন্ত্রগুলোকে 4 ভাগে সংকলন ও শ্রেণীবদ্ধ করেছিলেন। ঐতিহ্য অনুযায়ী তিনি 4 জন প্রধান শিক্ষকের কাছে 4 বেদের মৌখিক পাঠ প্রদান করেছিলেন। পৈল ঋগ্বেদ, বৈশম্পায়ন যজুর্বেদ, জৈমিনী সামবেদ, সুমন্ত অথর্ববেদ। এই শিষ্যরা তাদের শিষ্যবর্গের মাধ্যমে বেদের মৌখিক সংরক্ষণ ও প্রচার চালিয়ে যান। ছন্দ, স্বরভঙ্গি, তাল ও পুনরাবৃত্তির বিশেষ পদ্ধতির কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্ত্রসমূহ বহু রক্ষিত হয়েছিল। ইতিহাসবিদদের মতে বেদব্যাস কোনো নির্দিষ্ট গ্রন্থ লেখক নন, বরং বৈদিক ঐতিহ্যের সংরক্ষণ ও বিন্যাসকারী ঋষির প্রতীকী।
প্রাচীন ভারতে বেদ সংকলন ও সংরক্ষণ বহু শতাব্দী ধরে কেবল মৌখিক ঐতিহ্যেই চলত। লিখন পদ্ধতির ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রাহ্মী লিপির বিস্তারের মাধ্যমে খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শিলালিপি থেকে। এর আগে পর্যন্ত বেদসহ সমস্ত প্রাচীন ধর্মগ্রন্থ মৌখিকভাবে সংরক্ষিত ছিল। পরবর্তীতে বিভিন্ন আচার্য ও ঋষিরা সেই মৌখিক সংরক্ষণকে পাণ্ডুলিপির আকারে সংকলন করেন। মহাভারত ও ব্রহ্মসূত্র রচনা। মহাভারত রচনা প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুসারে বেদব্যাসী জয় সংহিতা তথা প্রাথমিক মহাভারত রচনা করেছিলেন। পরবর্তীতে এটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে বর্তমান মহাভারতের আকার ধারণ করে। তবে ইতিহাসবিদদের মতে মহাভারত রচনার সময় আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম ও 3য় শতাব্দী ভারতীয় সমাজে লিখন পদ্ধতি খুব সীমিত পর্যায়ে ছিল। শিক্ষিত সমাজে জ্ঞান সংরক্ষণের প্রধান মাধ্যম ছিল মৌখিক ঐতিহ্য। ব্রাহ্মণ ও ঋষিদের শিষ্যরা ছন্দ, কাল ও পুনরাবৃত্তির মাধ্যমে দীর্ঘ শ্লোক মুখস্থ করতেন এবং প্রজন্মের পর প্রজন্ম করে তার বহু প্রচার করতেন। ব্রাহ্মী লিপির বিস্তার মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোকের শিলালিপি থেকে শুরু হয়। এর আগে ভারতীয় মহাকাব্য ও ধর্মগ্রন্থগুলো লিখিতভাবে নয় বরং মৌখিকভাবে সংরক্ষিত ছিল। তাই মহাভারতের প্রাথমিক রূপও শতাব্দীর পর শতাব্দী ধরে মৌখিকভাবে প্রচলিত ছিল এবং পরবর্তীকালে পাণ্ডুলিপি আকারে সংকলিত হয়। ব্রহ্মসূত্র রচনা। ব্যাসদেবের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শন গ্রন্থ হল ব্রহ্মসূত্র। এটি প্রায় 555টি সূত্র নিয়ে গঠিত, যেখানে উপনিষদ সমূহের মূল দর্শনকে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। ব্রহ্মসূত্রের স্রষ্টা, সৃষ্টি ও আত্মার সম্পর্ক নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করা হয়েছে। হিন্দু দর্শনের ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা ও উপনিষদ এই 3টি গ্রন্থকে একত্রে প্রস্থান বই বলা হয়, যা বেদান্ত দর্শনের ভিত্তি হিসেবে স্বীকৃত। নমস্কার। সুজিত খুব ছোট্ট করে মহামণি ব্যাসদেবের যে কার্যক্রমে কিছুটা বলার চেষ্টা করল, আমরা শুনে সমৃদ্ধ হলাম। এই যে গুরু পূর্ণিমা যে অনুষ্ঠানটি, এটি ভারতবর্ষ, নেপাল এবং ভুটানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের মানুষদের মধ্যে প্রচলিত আছে। মহামণি ব্যাসদেবের স্মরণে আমরা আমাদের সকল গুরু মহাশয়দের সম্মান জানাই, তাদের কথা স্মরণ করি এবং সেই মতো তাদের যে জীবনাদর্শ, সেই জীবনাদর্শকে নিজেদের জীবনে পালন করে চলার প্রতিশ্রুতি নিই। এখন আজকের দিনটি সম্পর্কে আমরা আমাদের শিক্ষক মহাশয় মাননীয় সরেশবাবুর মুখ থেকে কিছু শুনব। সরেশবাবুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ভগবান ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎ জননী মা সারদা দেবী কে শতকোটি প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ, ওনাকেও আজ বিনম্র শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং মঞ্চে রয়েছেন আমার সতীর্থ শিক্ষক মহাশয়রা এবং আমার সামনে আছে আমার আদরের ছাত্র। তো আজ গুরু পূর্ণিমা, আমাদের মাস্টারমশাই স্যার দিবেনবাবু বিষয়টা বলেছেন, তারপর আমরা আমাদের ছাত্রের মুখ থেকে আমরা শুনলাম
যে এই দিনটা কেন পালন করা হচ্ছে। কারণ এই দিন যিনি জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি জন্মগ্রহণ করেছিলেন যমুনা নদীর আশপাশে কোনো একটা দ্বীপে, এই জন্য দ্বৈপায়ন বলা হয়। ওনার শরীরের রং কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো বর্ণের ছিলেন, এই জন্য ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। তারপর আমরা ওনার যে কীর্তি অবদান সেটা আমরা শুনলাম। তো ওনার মূলত জন্মদিন, সেই জন্মদিন তিথি অনুসারে আজ এই গুরু পূজন বা গুরু পূর্ণিমা। গুরু বলতে আমরা শুধুমাত্র যে আধ্যাত্মিক গুরু বা শিক্ষা গুরু হিসাবেই যে আমরা মানি তা নয়। একদম এক কথায় বলা যায় যিনি আমাদের পথ প্রদর্শক, সে যে কোনো ক্ষেত্রে, আধ্যাত্মিকতা হতে পারে, শিক্ষা হতে পারে বা অন্যান্য যে কোনো কাজ করবে। এই যে আমরা একটা শব্দ শুনতে পাচ্ছি যে একজন মেশিন দিয়ে পাথর কাটছেন, উনি নিজের কাজটা শেখেননি, উনি কারো না কারো কাছ থেকে কাজটা শিখেছেন। তো তিনি হলেন ওনার গুরু। আমরা খুব সচরাচর বলে থাকি যখন আমাদের ছেলেরা কোনো অন্যায় কাজ করে, তখন আমরা বলি তোমার এই কাজের গুরুদেবকে। তাহলে ভালো কাজের গুরুদেব আছে, খারাপ কাজের গুরুদেব আছে। সবাই গুরুর আসনে বসে আছে। আর গুরু তখনই হন যখন শিষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি একজন শিষ্যকে সে যে কোনো বিষয়ে আমি তাকে পথ দেখাচ্ছি, কিন্তু তাকে যদি আমি সঠিক পথের দিশা না দেখাতে পারি তাহলে কিন্তু আমি গুরু হতে পারলাম না। মানে গুরু হওয়া না হওয়া নির্ভর করছে কার উপরে? শিষ্যের উপর। শিষ্য যদি যথোপযুক্ত হতে পারে তবেই তিনি গুরু হবেন। এবার কি দেখা যায়, সাধারণত আমরা দেখে থাকি যে আমরা সাধারণ মানুষ যারা, আমরা গুরু সন্ধানে বেরোই, ভালো গুরু, খ্যাতিসম্পন্ন গুরু সন্ধানে বেরোই। কিন্তু প্রকৃত গুরু যিনি, তিনি শিষ্য খুঁজে বেড়ান। আমরা যেটা জানি যে আমি কার কাছ থেকে দীক্ষা নেবো, কার কাছে কাজকর্ম শিখবো, এটা যেমন আমরা খুঁজে বেড়াই, কিন্তু প্রকৃত গুরু যিনি হন তিনি শিষ্যকে খুঁজে বেড়ান যে তার এই কাজ তিনি কার মাধ্যমে করাবেন। ওনার যে স্বপ্ন, ওনার যে বাসনা, সেটা কার মাধ্যমে তিনি করাতে পারবেন। আমরা অনেক উদাহরণ এরকম জানি। আর গুরুদেব যিনি হন তিনি নিজেই জানেন না যে তিনি গুরুদেব। প্রকৃত গুরুদেব যদি হন, তাকে যদি নমস্কার করতে যাওয়া হয়, তিনি সঙ্গে সঙ্গে বলে দেন যে আমাকে প্রণাম করতে হবে না, পাশে ভগবান আছে, ওনাকে প্রণাম করলেই আমার প্রণাম করা হয়ে যায়। এটা হচ্ছে গুরুদেবের আচরণ। যে আমার বাড়িতে মা বাবা আমাদের সকলের গুরু এবং সর্বপ্রথম গুরু এবং সর্বশ্রেষ্ঠ গুরু। দেখবে যখনই বাবা মাকে প্রণাম করতে যাওয়া হয়, প্রণাম করতে দেয় না, বুকে জড়িয়ে ধরে। কারণ প্রকৃত গুরু যারা হন তারা এইরকমই হন, কারণ মায়ের বিকল্প নেই। তো গুরুদেব আমাদের শিষ্যদেরকে কি কি ভাবে আশীর্বাদ দেন। আমরা সাধারণত কি করি, সামনাসামনি যাই, তিনি মাথায় হাত দিয়ে দেন বা আশীর্বাদ জানান, আমরা কৃপার জন্য হই। কিন্তু এছাড়াও আমরা যদি আরেকটু বৃহৎ ভাবে ভাবনা চিন্তা করি,
তাহলে আমরা দেখতে পাবো যে অনেক এরকম উদাহরণ আছে যে একবারই দীক্ষা নিয়েছেন আর গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাহলে তিনি গুরু কৃপা কিভাবে পাবেন? এরকম অনেক উদাহরণ আছে। তো আমরা মোটামুটি ভাবে 4 রকম বিষয় আমরা জানি এবং আমাদের প্রকৃতিতে তার উদাহরণ আছে। আমরা কচ্ছপ চিনি সবাই, কচ্ছপের ডিম পাড়ে। তো কচ্ছপ যেখানে ডিম পাড়ে, কচ্ছপ কিন্তু সেখানে আর ফিরে যায় না। তাহলে সেই ডিম থেকে বাচ্চা কিভাবে হয়? তো সেখানে বলা হচ্ছে যে কচ্ছপ জলের মধ্যে থাকে, ডিম অনেক দূরে থাকে। বলছে কচ্ছপটা কি করে? স্মরণ করে। স্মরণ করা বলছে কচ্ছপের যে স্মরণ করা, আর সেই স্মরণ শক্তির ফলেই সেই কচ্ছপের ডিম থেকে বাচ্চা হবে। তো এইভাবে স্মরণে রাখা, সেই গুরু যদি তার শিষ্যকে স্মরণে রাখে বা শিষ্য যদি গুরুকে স্মরণে রাখে, তাহলে কিন্তু গুরুর কৃপা পাওয়া যায়। আবার আমরা এটাও জানি যে যে পুকুরে জলা জায়গায় মাছ ডিম পাড়ে, তো সেই ডিম থেকে বাচ্চা কিভাবে হয়? আমরা যদি একটু ভালোভাবে আরো পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে মাছ কি করে, যেখানে ডিম পাড়ে আর সেই দিকে সে তাকিয়ে থাকে, একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তার এই দৃষ্টি শক্তির ফলেই সেই মাছের ডিম থেকে বাচ্চা হয়। এই জন্য যে আর সবসময় যে আমাদের গুরুর সঙ্গে সঙ্গে থাকতে হবে তবে আমি গুরুর কৃপা পাবো, এটা নয়। গুরু যদি শিষ্যদের প্রতি তীব্র দৃষ্টি রাখে, দেখবে আমরাও বাস্তবে দেখি যে অনেক সময় আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন কি দেখি আমরা? তখন অন্য লোক এসে বলে বাবা বা মাকে যে আপনি আপনার ছেলের প্রতি দৃষ্টি রাখেন না, বলে দেয়। তার মানে কি? আমি যেটা বললাম আর বাস্তবে আমরা যে কথাগুলো শুনি একদম পুরো মিলে যাচ্ছে। দৃষ্টি রাখা অর্থাৎ আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে সেটা যদি বাবা মা দৃষ্টি না রাখে তাহলে কিন্তু সে বিপদগামী হয়ে যাবে। তো দৃষ্টি শক্তিও কিন্তু আমরা গুরুর কাছে কৃপা পেয়ে থাকি। তারপরে কি আছে? অনেক সময় শব্দ, গুরু বিভিন্ন রকম শব্দ ব্যবহার করে, কথা বলেন, অর্থাৎ গুরুর আদেশ। যেমন আমরা অনেক পাখি জানি এরকম যে তারা ডিম পেড়ে উপরের দিকে উড়ে যায় আর উপরে গিয়ে শব্দ করে, আর সেই শব্দ থেকে পাখি ডিম থেকে বাচ্চা বের হয়। এটা আমরা জানি। অর্থাৎ শব্দ যেন বিরাট শক্তি, সেটা যেমন আমরা প্রকৃতির উদাহরণে পাই, তেমনি এই গুরু শিষ্যের যে পরম্পরা, যে সম্পর্ক, সেখানেও কিন্তু আমরা পেয়ে থাকি। সর্বোপরি সংস্পর্শ। আমরা জানি যে লোহা যদি পরশ পাথরে ঘর্ষণ করা হয় তাহলে কি হয়? লোহা সেই পরশ পাথরে পরিণত হয়। উদাহরণটা আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি। তো এক্ষেত্রেও তাই, যদি কোনো সৎ গুরুর বর্ষে সৎসঙ্গ করি আমরা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা গুরুর কৃপা পেয়ে থাকি। তো আমরা বিভিন্নভাবে গুরুর কৃপা পাই। আর আমাদের সবার উপরে, সবার প্রথমে যে গুরু ছিল হচ্ছে মা বাবা। তার ছোট্ট কথা আছে, একবার শিব দুর্গা বসে আছেন, আত্মিকার ঘরে এসছে, কলা ছিল, এক ছড়া কলা, কলাকে খালো, এই নিয়ে দু ভাইয়ের মধ্যে ঝামেলা। তখন দুর্গা এবং শিব বলছে যারা এই ত্রিভুবন ঘুরে আসতে পারবে যে তাড়াতাড়ি সেই কলাটা পায়, ত্রিভুবন যে আগে ঘুরে আসতে পারে সেই কলাটা পায়। এবার কার্তিক, সে তো তার ময়ূর আছে,
সে দেখলো যে আমার সে গণেশ কখনোই পারবে না, বাস সে তো ময়ূরে বেরিয়ে পড়লো। এবার গণেশ তার বাহন কি আছে? ইঁদুর, তারপর একটু মোটা, তাহলে সে তো কোনোভাবেই তো ফার্স্ট হতেই পারবে না, কার্তিককে তো হারাতে পারবে না। কিন্তু গণেশের বুদ্ধি ছিল মারাত্মক। সে কি করলো, ওই শিব পার্বতী বসে আছে, তার চারিদিকে 3 বার ঘুরে দিল। গাছ ঘুরে দিয়ে পার্বতীকে বলছে যে আমার কলাটা দাও, কলা খাবো। তাহলে তুমি আমার 3 দিকে ঘুরে তুমি বললে কলা খাবো, এটা হয় নাকি? কার্তিক কোথায় বেরিয়ে চলে গেছে? তখন গণেশ বলছে কি যে আমার বাবার মাথাতেই আছে এই ভুবন, তো সেটা ঘুরলেই তো আমার ত্রিভুবন ঘোরা হয়ে যায়। সত্যিই তাই, আমাদের সকলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শ্রদ্ধাপূর্ণ এবং আমাদের হৃদয়ে গুরু হচ্ছে আমাদের মা এবং বাবা। দেখবে ছেলেদের শরীর খারাপ হয়, মা কিন্তু সারা রাত ধরে জেগে থাকে, বাবা ঘুমিয়ে পড়ে, আর মা বারবার বাবাকে ডেকে তোলে, না ছেলেটা কেমন করছে, তুমি এবার ওঠো। বাবা কি বলে, এদিক ওদিক করে বলে কি আরে সকালে হবে। অর্থাৎ বাবা কিন্তু ঘুমিয়ে যায়, মা কিন্তু ঘুমায় না। মা কিন্তু ছেলের পাশে সারা রাত জেগে থাকে। শুধু জেগে থাকাই না, পরের দিন সকালবেলা যে কাজগুলো করতে হবে সেটা মাই করে। সুতরাং এই জগতে মায়ের উপরে শ্রেষ্ঠ গুরু কেউ নেই। সুতরাং মায়ের কথা আমরা সবাই মেনে চলব, তবেই আমরা সত্যিকারের গুরুর কৃপা পাবো। এই বলে শেষ করছি। সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন আজকের দিনের তাৎপর্য। এর জন্য আমরা স্বদেশ বাবুর কাছে কৃতজ্ঞ। তিনি এত সুন্দর করে তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন, এত সহজ করে। এটা সকলের কাছে মনে রাখা এবং পালন করা অত্যন্ত সহজ বলেই আমরা মনে করি। তোমরা শুনলে যে তোমাদের আসল গুরু তোমাদের বাড়িতেই আছেন, তো সেই গুরুর কথা যদি তোমরা সঠিকভাবে মেনে চলতে পারো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছবে। ঠিক প্রতীকী জগৎগুরু শতকোটি প্রণাম পরমহংসদেব ঠাকুর মা স্বামীজি, মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক মহারাজ ওনাকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, সামনে কিছুজন বসে গেছে সহকর্মীবৃন্দ, তাদেরকে ভালোবাসা। সব থেকে যেটা জানানো, আমার সামনে বসে থাকা এই ছোট্ট ছোট স্নেহের ছাত্ররা, আজকের দিন কোন বিষয়ে সেটা আমরা অনেক কিছুই জানলাম, তবুও একটা বিষয় সবসময় মনে পড়ে যে আমরা যখন স্কুলে পড়ি তখনই এই গুরু পূর্ণিমার দিন গুরুদেব বিষয়টা আসে। তার আগে আমরা যে কোনো কাজে যুক্ত থাকি না কেন তাদেরকে গুরু হিসেবে মান্যতা দিই, কিন্তু বিশেষভাবে এই আজকের দিনটাকে অনুসরণ করি না। অর্থাৎ আমরা এই বিশেষ দিনে গুরুকে শ্রদ্ধা করব এইটুকু নয়, আরও যারা যে কাজে যুক্ত আছেন তারা প্রত্যেকে প্রতিনিয়ত যখনই কোনো কাজের জটিলতার মধ্যে পড়েন এবং তার কোনো না কোনো সূত্র খুঁজে পান,
হয়তো পূর্ব অভিজ্ঞতা থেকে, তখনই বলেন সবই গুরুর কৃপা। অর্থাৎ তার যিনি গুরুদেব, তাকে যিনি শিখিয়েছেন, তার প্রতি একটা শ্রদ্ধা চলে যায়। আমাদের স্কুলে পড়াকালীন অবস্থায় কেউ একজন লিখেছেন যে আজ भी नम हो जाती है आंखें जब बात विद्यालय की आती है, आज भी जब निराश होती हूँ तो अब की कही हुई हर बात याद आती है, क्योंकि विद्या धन से अमूल्य कुछ भी नहीं है और गुरु जैसा इस दुनिया में और कोई नहीं। এই পৃথিবীতে যে আমাদেরকে নিতে হয় গুরুর দীক্ষা। গুরুর প্রকারভেদে যদি দেখি, সেক্ষেত্রে কি পাবো? জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। সব থেকে বড় গুরুকে বলে গেলেন স্যারেরা, যিনি আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে, যাদের দ্বারা আমরা আজ এখানে বসে রয়েছি বিরাজমান। মানে প্রতি পদে একটাই বিষয় নিয়ে আসতে হয়, যারা আমাদেরকে এই জগতের আলো দেখিয়েছেন, এই সুন্দর ভুবন সম্পর্কে বুঝতে শিখিয়েছেন, প্রথম কথা বলতে শিখিয়েছেন, তাদের প্রতি যেন আমাদের কোনো রকমের অশ্রদ্ধা না থাকে। যতই হন না কেন তিনি গরিব দুঃখী, তিনি চান তার সন্তান যেন হাসি মুখে, কম কষ্ট করে, সুন্দরভাবে জীবনে বেঁচে থাকতে পারে। মেনে নিলাম পিতামাতা আমাদের জন্য কিচ্ছু করে রেখে যেতে পারেননি, তো যখন বড় হলাম, কষ্টের মধ্যে যাচ্ছি, একটাই বিষয়, তখন কি গালিগালাজ দেবো পিতামাতাকে? জন্ম দিয়েছে, কিচ্ছু করে রেখে যায়নি, না, একটা ধন্যবাদ দেওয়া উচিত। কেন? আজ আমি যে কথাটা বলতে পারছি সেটা একমাত্র তাদের জন্য। তারা না থাকলে আমি কি এই জগতে আসতে পারতাম? সুতরাং তাদেরকে একটাই ধন্যবাদ, কিছু করে রেখে যাও, চাই না যাও, এই জগতের আলো তো দেখিয়েছো। ভগবান রূপে পূজা করি। ভগবান যদি এর ব্যাখ্যা বহু রকমের পাওয়া যায়, আমরা এই পঞ্চভূত বলি, সেই পঞ্চভূতেরই একটা রূপ হচ্ছে ভগবান। কে দেখেছে? কেউ দেখেনি, দেখার আশায় আমরা ছুটে চলেছি। যে কারণে ভগবান তো আর দেখা দেবেন না, তাহলে তার রূপটাকে দেখতে হলে আমাদের কি করতে হবে? ভগবানকে আমরা দেখতে পাবো মানুষ রূপে। ভগবান যিনি রক্ষা করেন, ভগবান যিনি বিপদে পড়লে বাঁচিয়ে যান, ভগবান যিনি অসুস্থ হলে সুস্থ করে তোলেন, ভগবান যিনি আমাদেরকে এগিয়ে চলার পথে প্রকৃত শিক্ষাদান করেন, ভগবান তিনি যিনি বিপদে আপদে সম্পদে সমস্ত ক্ষেত্রে সব সময় আগলে রাখেন। তাতে আমি হাজার অপরাধ করলেও তবু তিনি আগলে রাখেন আমাকে, আমার ভেরি কথা বলেন। অবশ্য বলা হয় না যে বিচার করেন বিচারক, তোমরা তো জানো যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সেই বিচার শ্রেষ্ঠ বিচার। কোন এক পিতামাতার সন্তান অপরাধ করেছে, অপরাধ করেছে বলে কি তার বিপক্ষে আমি যাব না। রিসেন্ট একটা ঘটনা যেটা ঘটে গেল বারুইপুরের দিকে, এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। তার মা বলছে, আমার মত ছেলে যা হয়েছে ভালোই হয়েছে, তবে আমি তো মা। অর্থাৎ অপরাধ ছিল তার হাজারো, তবু তো মায়ের কোল খালি হলো। এই বিষয়টা তার মধ্যে থাকবে, যতই দোষ থাকুক না কেন তিনি কিন্তু রক্ষা করতে চাইবেন। এই একটা গল্প তোমরা শুনেছি যে সমুদ্রে বেড়াতে যাবে, তার ছেলে বলছে আমিও যাবো, ঝোঁক ধরেছে। তো তাকে বিরক্ত হয়ে গিয়ে তার মা বলেছেন, চল তোকে সমুদ্রে রেখে আসবে। তো তাকে সঙ্গে নিয়ে গেছে। যাওয়ার পর হঠাৎ
সমুদ্র উত্তাল, সমুদ্রে ছিলেন জ্ঞানী গুণীজন, সাধু পুরুষ, বহুজন, বিশিষ্ট মুনি ঋষি সমস্ত। এই উত্তাল অবস্থায় মুনি ঋষিরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে কেউ কিছু একটা সমুদ্রকে দান করে যাবে বলেছিলেন, যে দান করেনি, যে কারণে আজ আমরা সবাই বিপদের সম্মুখীন হয়েছি। অতএব কে এসে যে কিছু একটা দান করে যাবে বলেছিল সমুদ্রকে? সেই মায়ের হঠাৎ মনে পড়ে, অস্বীকার করেন না, স্বীকার করেন, আমি আসার সময় বলেছিলাম এই অবস্থা। বলে তাহলে তোমার সন্তানকে সমুদ্রে কিন্তু নিক্ষেপ করতে হবে, তাকে দিয়ে যেতে হবে। কিচ্ছু নেই, উপায় নেই, যেটা বলেছি সেটা করতে হবে, কারণ এতজন মানুষ হয়েছে, তাদেরকে বাঁচাতেই হবে, তাহলে আমাকে সেটা দান করতেই হবে। সেই মা তখন আরতি ভরে বলেছিলেন যে মা যেটা মুখ দিয়ে বলে, যত গালিগালাজি করুক না কেন, যত ভৎসনাই করুক না কেন, তবু মায়ের সেই কথাটা কি প্রকৃত অর্থে সেইভাবে বলা হয়? অন্তর থেকে কি মা সেই কথাটা বলেন? আমি বলেছিলাম রাগের মুহূর্তে তোকে দিয়ে আসবো, কিন্তু সেই মা কি কোনোদিন নিজের সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়ে আসতে পারেন? তাকে নিক্ষেপ করা হয়েছিল, পরবর্তীতে বলা হয়েছে নাকি আবার তাকে ফিরিয়ে দেয় সমুদ্র, যে কারণে বলা হয় সমুদ্র কিছু রাখে না, সমস্ত কিছু ফিরিয়ে দেয়। তো যে বিষয়টাতে ছিলাম যে আমাদের সব থেকে বড় গুরু কে? পিতা মাতা, যাদেরকে আমরা ভগবান রূপে মানি। তবুও আমরা শিক্ষাগুরু হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয় মাতাকে, কারণ প্রথম কথাটা বলতে শিখেছি মায়ের মুখটা দেখে। মায়ের মুখ নড়তো, সেই দেখে আমরা কপি করতাম, কারণ আমরা কপি ক্যাট তখন থেকেই আছি, ছোট থেকে মায়ের মুখটা দেখে আস্তে আস্তে ম করতে করতে মা, অর্থাৎ প্রথম কথা বলতে শিখিয়েছেন মা। শিক্ষাগুরু, জন্মগুরু। কিন্তু দীক্ষা নেওয়ার সময় আমরা কোনো এক গুরুদেবকে ধরি, গুরুদেবের কাছে দীক্ষা নিই। কেন? বলা হয় দীক্ষাগুরু তিনি দীক্ষা দেন, আমরা দীক্ষিত হই। সেই দীক্ষাটা মানে কোনো না কোনো একটা মন্ত্রকে জপ করি নিজের মনকে শান্ত করার জন্য। তাহলে এই মন্ত্র বললেন সব থেকে বড় গুরু পিতা মাতা, তাদের কাছে কেন দীক্ষা নিচ্ছি না? এটুকু মাথায় রাখতে হয় যে গুরুদেব তিনি যাকে জ্ঞানত অজ্ঞানত হাঁচির বাতাস দিয়েও যেন আঘাত না করি, অর্থাৎ অন্তরের মধ্যে বাইরের দিকে আমার ইনার মাইন্ড আউটার মাইন্ড যে কোনো পার্ট থেকে যেন কোনোভাবে আমার জ্ঞানত অবস্থায় অজ্ঞাত অবস্থায় তার আঘাত যেন না লাগে। কিন্তু পিতা মাতার কাছে কেন আমি দীক্ষা নিলাম না? প্রতিনিয়ত বাড়িতে উঠতে বসতে বা অন্য কোনো ক্ষেত্রে তাদেরকে কিছু না কিছু বলেই রাখে, উল্টোপাল্টা কিছু কথা বলেন। সাময়িক তিনি কষ্ট পান, যে কষ্টটা গুরুদেবকে দেওয়া উচিত নয়, যে কারণে দীক্ষাগুরু আমরা অন্য আর একজনকে করি। সেই দীক্ষাগুরু দীক্ষা দেবেন, তার মন্ত্রকে জপ করব। সেই জপটা কেন করছি? বলা হয় ভগবানের কাছে মিলিত হওয়ার জন্য। ঘুরিয়ে ফিরে সেই একই জায়গায় ভগবান কে? বাড়িতে রক্ত মাংস করা ভগবান আমাদের সামনে থাকে, চলে যায় আমরা পাথরের সামনে মাথা টেকতে। কেন যায়? বলা হয় যে ভগবানকে স্মরণ করতে গেলে একটা সাধারণ ওয়ের প্রয়োজন হয়, রাস্তার প্রয়োজন হয়। সেই রাস্তা যাওয়ার জন্য, যেমন আমি যদি এই মুহূর্তে কলকাতা যেতে চাই, আমি এখান থেকে যদি বলি বাস ধরবো, আমি ধরতে পারবো না। আমাকে কোথায় যেতে হবে? বাস স্ট্যান্ডে যেতে হবে। মন্দির বা যে কোনো ধর্মের তাদের ধর্মীয় স্থান, সেগুলো সেই স্টপেজে গিয়ে ওয়েট করতে হয়। কতক্ষণে তিনি আসবেন, তার গাড়ি পাঠাবেন, সেই গাড়িতে চাপবো এবং আমি পৌঁছাবো সেই জায়গায়। কত জন্ম নিয়েছে জানি না, মৃত্যুর পরে কি আছে, মৃত্যুর পরে স্টেশন আমাদের কারো জানা নেই। হ্যাঁ, যারা জানেন তারা আর বলতে আসেন না। নিশ্চয়ই কিছু আছে মৃত্যুর পরে, কারণ আধ্যাত্মিকতার বিষয়ে আমরা মেনে নিই যে ইহজন্ম পরজন্ম জাতিস্বর সমস্ত কিছু। তাহলে সেই বিষয়গুলো আসছে কোথা থেকে? নিশ্চয় মৃত্যুর পরে কিছু রয়েছে। সেই অর্থেই বলা হয় যে আমরা কোন জন্মে আছি জানি না, কোন জন্মে রয়েছে আমরা জানি না। আমরা পিং পং বলের মতো কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন।
কোনো একটা সময়ে গিয়ে হয়তো তার সাথে মিলিত হবে। আমরা কোথাকার জীব? ব্রহ্মাণ্ডে। কোথা থেকে সৃষ্ট? ব্রহ্মের অণ্ড থেকে। সুতরাং প্রত্যেকের মধ্যে ব্রহ্মার অংশ রয়েছে, আর সেই ব্রহ্মার অংশ রয়েছে বলে বলা হয় অহম ব্রহ্মাস্মি। কে বলেছিলেন? না, একজন মেথর, তিনি পরিষ্কার করেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উচ্চ বর্ণের ব্রাহ্মণ পুরোহিত, তিনি যখন যাচ্ছেন সেই মন্দিরের দিকে, আরে অস্পৃশ্য সরে যাও। পরক্ষণে ঘুরে দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি? অহম ব্রহ্মাস্মি। তার অর্থটা কি? যে প্রত্যেকের মধ্যে ব্রহ্মার অংশ রয়েছে। তবে এমনটা নয় আমি গুরু হলাম, আমাকে কেউ বললো জয় গুরুদেব। নদী বেরোনোর গল্প মনে আছে? প্রচুর জল, একের পর এক এত জল দেখে ভয় খেয়ে যাচ্ছে, বেরোবো কি করে? চলো গুরুর নাম নাম, জয় গুরুদেব, লাভ দিল, জল সরে সরে যাচ্ছে, বেরিয়ে গেল। শেষে যিনি গুরু ছিলেন হয়তো তারই পাও, আরে আমার শিষ্যরা আমার নাম করে বেরিয়ে গেল, বাহ, আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, জয় আমার জয়, যেইটা চাপ লাভ দেওয়া জল করিয়ে দেবে। অর্থাৎ এমনটা নয় যে আমি গুরু মানে আমি সর্বেশ্বর অধীশ্বর, না, আমারও গুরু আছেন। কারণ সমস্ত গুরুর উপরে আরো এক গুরু, যে হলো প্রকৃতি। প্রকৃতি আমাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে যায়। আর এই পরিবেশের মধ্যে রয়েছি, বিজ্ঞানী যারা পড়েছে তারা জানো যে ডারউইনের সেই প্রকৃত তত্ত্ব, প্রকৃতি প্রতিনিয়ত একটা প্রেসার ক্রিয়েট করে, যে চাপটা আমাদেরকে বাধ্য করায় ওই পরিস্থিতিতে মানিয়ে নিতে। এই জন্য বলা হয় যে আমাদের থাকে কি? ব্যালেন্স, কামনেস, ডিটারমিনেশন, উইল পাওয়ার, কাইন্ড। কি বলবি? সার্সি। এক্সটার্নাল আর ইন্টারনাল যে মাইন্ড রয়েছে, এই মুহূর্তে আমরা যাদের সামনে বসে রয়েছি, একটা বিষয় মনে হচ্ছে, ধরুন বসে আপনি বকে যাচ্ছেন, আমাদের গল্প করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বাহ্যিক পরিবেশ কি বলছে? যে স্টেজের সামনে বসে আছেন, সামনে মহারাজ আছেন, বাকি স্যারেরা আছেন, কথা বলা যাবে না, কথা বলতে কি হবে? পিছনে স্যারেরা রয়েছেন, বকবেন, কানে ধরে বাইরে বের করে দিতে পারেন, দাঁড় করিয়ে দিতে পারেন। অতএব ওই দুটো জায়গাতে চলছে দোটানা। যদি আমাদের অন্তর্মন থেকে, মানে ইনার মাইন্ডকে প্রাধান্য দিয়ে দিই, তাহলে আমরা বসে গল্প করবো, সঙ্গে সঙ্গে পরিবেশের চাপ আসবে। এখানে পরিবেশের চাপ কি না, একজনের নজর তোমাদের উপরে রয়েছে, সেই নজরে কি করবে? ইউ স্ট্যান্ড আপ, গেট আউট। কেন না, আমি বাইরের পরিবেশ সম্পর্কে সচেতন নই, বাইরের পরিবেশটাকে চিনতে পারলাম না, সেখানে শান্ত থাকার কথা, আমি কথা বলতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, আমাকে সেই পরিবেশ থেকে ছিটকে দিল। অর্থাৎ যদি ব্যালেন্স না নিয়ে আসতে পারি, দুটোর মধ্যে তালমেল না রাখতে পারি, আমি সেই পরিবেশে টিকে থাকতে পারবো না। একটা এক্সাম্পল আমি ক্লাসে দিয়ে থাকি, তোমরা জানো যে রাস্তা দিয়ে যাচ্ছি, পিছনে লরি তো হর্ন দিচ্ছে, আরে বসে হর্ন দিচ্ছেন, রাস্তা থেকে তোমার বাবার নাকি, তুমি জমি হয়ে বেরিয়ে যাও। আমি যদি না সরে যাই, লরি এসে আমাকে পিছন থেকে মেডেলি শট মারা করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাবে। অর্থাৎ পিছন থেকে লরি যখন হর্ন দিয়েছে, আমার উচিত ছিল সমতা বজায় রাখা, আমার অন্তর্মনকে বোঝানো, বাবা পিছনে লরি আসছে, পরিবেশ চাকা করে চলে যেতে পারি, আমাকে সরে দাঁড়াতে হবে, সাইডে দিতে হবে। যদি সরে যেতাম, আমি ওই পরিবেশে টিকে থাকতাম। যেহেতু আমি সরে গেলাম না, আমার অন্তর্মন বলছে তোমার বাবার রাস্তা, সে লরি বলে বলছে, আরে বাবা হর্ন দিচ্ছে, আমি কোন দিকে যাবো? বাদ দিকে, চালো ওপর দিয়ে চালিয়ে যাবো। সে চালাতে চাইছে না, কিন্তু তাকেও তো বাঁচতে হবে। ওই মুহূর্তে সে ব্রেক ধরতে থামবে না, স্পিডে আছে। সে কি করলো, কোনো রকমের পাশ কাটিয়ে যেতে গেল, দুই পাশে ঢুকা গেলে চলে গেল, পরিবেশ থেকে বিচ্যুত হল, পরিবেশের চাপ। এই জন্য বলা হয় কামনেসের প্রয়োজন আছে। এই জন্যই বলা হয় কামনেসের প্রয়োজন আছে। যে কামনেসটা নিয়ে আসবে কোথায় না, মনের মধ্যে সেই শান্ত স্বভাবটা। আমরা রয়েছি স্কুলেতে, প্রত্যেকের মনের মধ্যে প্রতিনিয়ত ক্লাসে আমরা গোলমাল করে যাই। কেউ একজন গুরু, অন্যজন মানে একজন পণ্ডিত সেই কথাটা, আর অন্যজন শেয়াল পণ্ডিত। আমাদের মধ্যে হাজারো কোয়ারি থাকে। কি বলেছিলাম যে কোশ্চেনকে যদি কোশ্চেনের মতো কোশ্চেন করি, তো কোশ্চেনটা কোশ্চেনই হয়, রাইট? And if there is a problem, then there must be a solution. If there is no solution, then this is not a problem. সুতরাং তোমাদের মনের মধ্যে হাজারো কোশ্চেন আসতে পারে, কিন্তু ক্লাসের মধ্যে বসে যখন গল্প করছি, সেই পরিস্থিতিতে কি হলো, আমার ইনার মাইন্ডকে প্রাধান্য দিলাম, আমাকে ক্লাস থেকে বাইরে বের করে দিলেন। ওয়ার্নিং বেল বেজে যাচ্ছে, আমরা ক্লাসে আসছি না,
এসে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের আত্মসম্মান বোধ নেই? গুরুর কথা বাদ দিলাম, নিজের মধ্যে তো ব্রহ্মার অংশ রয়েছে, তাকে তো সম্মান করা উচিত। তো সেই সম্মানটা আসবে কোথা থেকে? আমাদেরকে নিয়ে আসতে হবে নিজেদের মন থেকে। সেই মনের পরিস্থিতিটা কোথা থেকে আসবে? যদি if you have any aim comes from the demand, যদি চাহিদা থাকে, এই বলি না যে দুজন মানুষের কিছু না কিছু উন্নতি হয়, মাঝেরগুলো ইধার পাশে উধার পাশে। যারা উচ্চ মার্গে হাইফাই ফ্যামিলি, তাদের একটাই থাকে, কাকু অমুক জায়গায়, জেঠু অমুক জায়গায়, মাসি এই জায়গায়, মামা ওই জায়গায়, বাবা হইতে, তার একটা আর্জ থাকে আমাকে কোনো না কোনো পর্যায়ে পৌঁছাতে হবে যেন সম্মানটা বজায় রাখতে পারে। কিছু নিম্ন পর্যায়ে যারা দিন আনে দিন যায় অধিক খুব কষ্ট করে বড় হচ্ছে, সেই কষ্টের পরিস্থিতিতে তাদের একটাই বিষয় আছে, কি এই কষ্ট যেন আগামী দিনে করতে না হয়, তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। আর মাঝের জন্য বেশ তো চলছে, অলসতা, এই মিডিওকার টাইপটা মারাত্মক ক্ষতি করে নিজেদেরকে। যদি কোয়ারি আসে, সামনে টিচার থাকে, তাকে জিজ্ঞেস করবো তিনি গুরুদেব, শিক্ষাগুরু, তাহলে আমরা সম্মানটা কি এই আজকের দিনটুকুতেই নেবো? বাকি দিনগুলোতে একজন স্যার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা করিডোরের মাঝে হল্লা করছি, ওই জানি তো রাস্তাটা সাইডে জানিয়ে যাচ্ছি। টিচারকে নিজেকে সাইডে যেতে হচ্ছে। আমি বলছি না টিচার, যে কোনো গুরুজন রাস্তা দিয়ে যখন কোনো একজন বয়স্ক বেরিয়ে যান, নিজেকে সরে যেতে হয়, কারণ বয়স্ক হয়তো একটু ইমব্যালেন্স হয়ে আছেন হাঁটা চলার ক্ষেত্রে। আমি তো শক্ত সামর্থ্য, তিনি কিছু না। বন্ধুদের সাথে দুর্ব্যবহার করবে না কোনোদিন, কেন তোমার বন্ধুরা জন্ম নিয়েছে তোমার সাথে সময় কাটার জন্য, তোমার সাথে খেলার জন্য, তোমার সাথে পড়াশোনা করার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য বন্ধু বান্ধবের জন্ম নিয়েছে। এবং তোমার গুরুদেব তোমার কাছে আছেন তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। মা বাবা তো ভূমিকা আছে, মা বাবা গুরু থেকে অনেক বেশি, তাদেরকে আমরা বলতে পারি না তাদের ঋণ, কিন্তু মা বাবার পরে মা বাবার একটু শর্ত আছে, কেন আমার ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখভাল করবে। গুরু কিন্তু কোনো শর্ত থাকবে না, গুরু নিঃশর্ত। তাই আমাকে ভালো হতে গেলে মা বাবা বাদ দিয়ে আরেকজন প্রয়োজন, তিনি হলেন গুরু। এই গুরু যদি না থাকে তুমি কিন্তু জীবনে কিন্তু ভালো হতে পারবে না, একটা পশু হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, মানুষ হতে পারবে না, পশু হয়ে যাবে। তাহলে তো জন্ম দিচ্ছেন মা, খাওয়া দাওয়া দিচ্ছেন বাবা তোমাকে বড় করে, কিন্তু তাহলে মা বাবা যদি গুরু হয়ে যায় তাহলে তোমাকে স্কুলে পাঠাচ্ছে কেন? তাহলে তো সব বাড়িতে পড়িয়ে দিতে পারত। তোমাকে স্কুলে পাঠানোর উদ্দেশ্য, তোমাকে গুরুর কাছে পাঠানোর উদ্দেশ্যটা আছে তোমাকে মানুষ হওয়ার জন্য। তাই আমরা কি করছি? আমার গুরু নামে বাবা মামার কাছে নিন্দা করছি, আমার গুরু নামে বন্ধুদের কাছে নিন্দা করছি, আমার গুরু নামে বাইরের লোকের কাছে নিন্দা করছি। এটা মহাপাপ। তুমি যেটুকু শিখবে গুরু কাছে সেটা তোমার কাছে তোমার ভালোর জন্য হবে। তুমি গুরু কাছে যাও, গুরু তোমার কাছে দেখতে হচ্ছে, তোমার খুঁজছে আছে, তুমি বাথরুমে লুকিয়ে আছো, খেলার মাঠে লুকিয়ে আছো, গুরু তোমাকে খুঁজছে। কিন্তু আগে গুরু শিষ্যরা গুরুর কাছে দেখতো, স্যার আমাকে এটা পড়িয়ে দিন, হ্যাঁ স্যার আমাকে এটা বোঝান। শিষ্যরা গুরুর কাছে যাচ্ছে না, গুরু শিষ্যদেরকে খুঁজছে। অদ্ভুত ব্যাপার। ঠাকুর ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে, আর বিবেকানন্দ এরা কথায় কথা ছিল, তারা গুরুর কাছে গিয়ে শিক্ষা নিচ্ছে। আর তোমাদের কাছে আমাদেরকে দৌড়তে হচ্ছে, তোমাদেরকে খুঁজতে হচ্ছে, কেন তোমাদের গুরু ভক্তির অভাব হচ্ছে। কিন্তু গুরু ভক্তি যদি হয়ে অভাব থাকলে তুমি কিছু শিখতে পারবে না। আজকে টেন্ডুলকার ভালো খেললো, তার গুরুকে প্রণাম করছে, হ্যাঁ সবাই তার গুরু নাম করছে। যে যেখানে সাকসেসফুল হবে সে তার গুরুকে মনে রাখবে। এই গুরুর জন্য, আমার সার জন্য আজকে আমি এই জায়গাতে পৌঁছে গেছি। দেখো প্রত্যেকটা মা বাবা চাইবে, কিন্তু ভালো গুরু যদি না পায় তুমি কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারবে না। তাই বিবেকানন্দ বললেন, আমার মা বাবা থেকে আমার গুরু আমার কাছে 1000 গুণ বেশি, কিন্তু আমাকে এত ভালোবাসতেন কে? ভগবান শ্রী রামকৃষ্ণ। গুরু ভূমিকা
যারা পালন করছেন তাদেরকে তোমরা কিন্তু সম্মান দিবে। তোমার মা বাবাকে যেমন সম্মান দিবে তাদেরকে সম্মান দিবে। কি আর কেমন হয়েছে যে একটা বকলেন সার তুমি গিয়ে মা বাবাকে কমপ্লেন করছো, একটা মেরেছে তোমরা মা বাবার কাছে গিয়ে কমপ্লেন করছো, তার মানে সেই গুরুর প্রতি তোমার ভক্তি নেই, তোমার ভালোবাসা নেই। এটা না থাকলে কখনো তুমি শিখতে পারবে না। তা আজকে তোমরা সবাই হাত জোড় করে প্রণাম করো তোমাদের গুরুদেবকে, আর সংকল্প নেবে জীবনে আমি কোনোদিন আমার গুরুদের নামে কোনো খারাপ কথা বলবে না, তাদের সাথে তর্ক করবো না, তাদের সাথে দুর্ব্যবহার করবো না, তাদেরকে ভগবান রূপে দেখবো। সবাই মনে করো ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আশীর্বাদ পেলাম। মহারাজ বললেন যে ঠাকুর যেন অপেক্ষা করছিলেন নয়নের জন্য, নয়নের জন্যই কিন্তু ঠাকুর অপেক্ষা করছিলেন দক্ষিণেশ্বরে। যখন মনে পাহাড় প্রমাণ জিজ্ঞাসা নিয়ে নয়ন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বললেন মানে যেন অপেক্ষাতেই ছিলেন, মানে এতদিনে এরকম একটা তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যাই হোক, এবার আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন সমাপ্তির সঙ্গে বিদ্যাপীঠ ছাত্র তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎ পর বেদ বনে পরব্রহ্ম পরাৎ পর বেদ বনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশে নরত্রাণ তারে হরি চাক্ষুষে মনোবারণ শাসন অঙ্কুশে নরত্রাণ তারে হরি চাক্ষুষে গুণগান পরায়ণ দেব বলে গুণগান পরায়ণ দেব বলে গুরুদেব দয়া কর প্রিয় জানে গুরুদেব দয়া কর
দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে পুরো কুণ্ডলিনী ভুব অঞ্জনে ঋণিগণ বিকারণ কারণে পুরো কুণ্ডলিনী ভুব অঞ্জনে ঋণিগণ বিকারণ কারণে মনোমানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে বিভূষণ মঙ্গল নায়ক হে সুখ শান্তি বলা করো নায়ক হে জয় নাম হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে অভিমান প্রভাব বিমর্যপদে নদীহীন জানে তুমি যজ্ঞে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি ধানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে তব নাম সদা শুভ সাধক হে পতিতাত্ম মানব সাধক হে তব নাম সদা শুভ সাধক হে পতিতাত্ম মানব সাধক হে মহিমাধব গোচর শুদ্ধ করে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রী চরণে মন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে ভব সাগর তারণ কারণ হে যোগী নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন
जय श्री गुरु महाराज जी की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय सिंह वाहिनी